নমস্কার বন্ধুরা, গত কয়েকটি এপিসোড ধরে আমরা কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছিলাম। বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কিবোর্ড নিয়ে। আমরা এই ভিডিওতে আলোচনা করব মাউসের খুঁটিনাটি বিষয়গুলি। মাউস কিভাবে কম্পিউটারকে আদেশ দেয়, মাউস কিভাবে ইনপুট ডিভাইস হিসাবে কাজ করে, সেটা হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। আমি আশা করব এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এটি হলো একটি কম্পিউটারের মাউস। মাউস হলো একটা ইনপুট ডিভাইস। এ মাউস ইজ অ্যান ইনপুট ডিভাইস। উই ইউজ দ্য মাউস টু গিভ কমান্ডস টু দ্য কম্পিউটার। আমরা কম্পিউটারকে কমান্ড দেওয়ার জন্য এই মাউস ব্যবহার করি। এখান থেকে ভালো করে দেখলে বোঝা যাবে এই মাউসের দুটি বাটন আছে। একটি হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, আর একটা আছে হুইল, স্ক্রোল হুইল। তাহলে এ মাউস হ্যাজ টু বাটনস অ্যান্ড এ স্ক্রোল হুইল। যখন একটি মাউস কার্যকরী অবস্থায় থাকে, এরকম একটি লাইট থাকে। এই লাইটটা কম্পিউটারের পয়েন্টার কোন দিকে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করে। এই মাউসটা একটি তারের সঙ্গে যুক্ত এবং এই তারটির বাকি অংশটা সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে। মাউসের অপর প্রান্তটি এইভাবে সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে। তবে আজকাল অনেক ওয়্যারলেস মাউস বেরিয়েছে যেগুলি ওয়্যারলেসলি সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে। মাউসগুলোকে ধরতে হবে এইভাবে, তর্জনী এই পাশে থাকবে আর মধ্যমা এ পাশে থাকবে। স্ক্রিনের উপরে কম্পিউটার মাউস নানা রকমের চিত্র প্রদর্শন করে, যে চিত্রগুলিকে আমরা মাউস পয়েন্টার বলি। বিভিন্ন প্রকার আকারের এবং আকৃতির মাউস পয়েন্টার আমরা দেখতে পাই। আমরা যখন মাউসটিকে ঘোরাতে থাকি বা নাড়াই, মুভ করাই, তখন স্ক্রিনের উপরেও মাউস পয়েন্টারটি ঘুরতে থাকে। আমরা মনিটরের পর্দায় দেখতে পাচ্ছি যে একটি পয়েন্টার দৌড়াদৌড়ি করছে, ঘুরছে। এইভাবে মাউস পয়েন্টারটিকে যে কোনো আইকনের উপরে নিয়ে গিয়ে আমরা কাজ করতে পারি। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই মাউসটি ব্যবহারের সময় এটাকে খুব যত্ন নিয়ে ব্যবহার করতে হবে। এই মাউসটি নষ্ট হয়ে যায় ধুলোবালির কারণে, সুতরাং একটি প্যাড থাকবে, মাউস প্যাড বলা হয়, এবং এই মাউস এই প্যাডের উপরে রাখতে হবে। শুকনো হাতে এটিকে ধরতে হবে, নোংরা হাতে বা ভিজে হাতে এটাকে ধরা যাবে না এবং এটাকে কখনো ফেলে দেওয়া যাবে না। ফেলে দিলে এটা নষ্ট হয়ে যাবে। এই মাউস আমরা সাধারণত এইভাবে ধরব, তর্জনী দিয়ে একবার আস্তে করে চাপ দিয়ে ছেড়ে দেব এবং একটা ক্লিক শব্দ হবে। এটাকে বলা হয় ক্লিক। এবং বাঁদিকে এই তর্জনীটা থাকবে। ডান দিকে মধ্যমা দিয়েও এইভাবে ক্লিক করা যায়, এটাকে বলে রাইট ক্লিক। এই মাউস সাধারণত চারটি কাজ করে। লেফট ক্লিক অর্থাৎ বাঁদিকে একবার ক্লিক করাকে লেফট ক্লিক বলে। খুব তাড়াতাড়ি দুবার ক্লিক করাকে ডাবল ক্লিক বলে। ডাবল ক্লিক। ডান দিকে একবার ক্লিক করাকে বলে রাইট ক্লিক। এবং রাইট ক্লিক করলে নানা রকমের অপশান চলে আসে। আর এই যে চাকাটা, এই চাকাটাকে ঘোরানো যায়, নিচের দিকেও ঘোরানো যায়, ওপরের দিকেও ঘোরানো যায়। এই চাকাটার কাজ হলো স্ক্রোল করা। আমরা যদি একটা বড় বই পড়তে থাকি, তাহলে একবার এরকম করে ঘোরালে পাতাগুলি ওপরে বা নিচে নামবে বা উঠবে। এইভাবে ধরতে হবে মাউসটাকে। তাহলে মাউসের কাজ হলো চারটি বললাম: ক্লিক বা লেফট ক্লিক, ডাবল ক্লিক, রাইট ক্লিক এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ।
ড্র্যাগ অ্যান্ড ড্রপ কীভাবে কাজ করে সেটি এবার দেখাবো। আমরা মাউসটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা মনিটরের উপরে রাখা যে কোনো একটি আইকনের উপর নিয়ে যাব এবং নিয়ে গিয়ে আমরা একবার ক্লিক করে বোতামটাকে চেপে ধরে রাখবো। ক্লিক করলাম, চেপে ধরে রাখলাম, এবার মাউসটাকে একটু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, তারপর ছেড়ে দেব। আমরা যে কোনো একটি আইকনের উপরে মাউসের পয়েন্টারটাকে নিয়ে গিয়ে একটি ক্লিক করে বোতামটাকে চেপে ধরে রাখব, তারপর মাউসটাকে সরিয়ে দূরে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দেব। তাহলে আগে আইকনটি যেখানে ছিল সেটা অন্য জায়গায় চলে এলো। এইভাবে এই পদ্ধতিটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা এবার কতগুলি মাউস পয়েন্টার দেখে নেব যে বিভিন্ন সময়ে কেমন কেমন পয়েন্টার চিত্র তৈরি করে। একটি পয়েন্টার, এটার আকৃতি তীরের মতো। আমি স্টার্ট থেকে পেইন্ট এখানে গেলাম। পেইন্টের উপরে যখন আমি মাউসটাকে ঘোরাবো তখন এরকম দেখতে হবে। যখন এরকম দুমুখ তীরের মতন অংশ দেখাবে তখন বুঝতে হবে যে এই পর্দাটিকে বা এই অংশটিকে এটাকে ছোট বা বড় করা যায়। একটি শেপ এঁকেছি পেইন্টের পাতায় এবং এখানে যখন আমি এই পয়েন্টারটিকে ঘোরাবো তখন এরকম চারদিকে তীরযুক্ত একটি অংশ আসবে। এটার অর্থ হলো এটাকে এখন ঘোরানো যাবে, অর্থাৎ এই চিত্রটিকে এখন এখান থেকে সরানো যাবে, মুভ করা যাবে। যখনই এরকম একটি অংশ থাকবে তখন এই চিত্রটিকে ছোট করা যাবে বা বড় করা যাবে। কোণার দিকে নিয়ে গেলে এরকম দেখাবে, এটার অর্থ হচ্ছে এটাকে এইভাবে ছোট বা বড় করা যাবে। আমরা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমরা বিভিন্ন রকমের মাউস পয়েন্টার দেখতে পাই। আমি এখন স্টার্ট, অল প্রোগ্রামস, সেখান থেকে মাইক্রোসফট অফিস এবং সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল ক্লিক করলাম। এক্সেল একটি পাতা খুলে গেল। একটু বড় করে দেখাই। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি পাতা। আমি এর উপরে যদি মাউস পয়েন্টারটাকে আনি, এখানে মাউস পয়েন্টারটি দেখতে প্লাস চিহ্নের মতো হয়েছে। যখনই আমি মাইক্রোসফট এক্সেলের কোনো একটি সেলকে, এগুলো সব এক একটি সেল, কোনো একটি সেলকে সিলেক্ট করব এবং তারপর বিভিন্ন জায়গায়, এই সেলের বিভিন্ন জায়গায় যদি আমি মাউসের পয়েন্টারটাকে নিয়ে যাই তাহলে তার আকৃতি বিভিন্ন রকম হচ্ছে। আমি এই সেলের ভেতরে কিছু লিখি, এ বি সি লিখলাম, ABC। এবার যে চিহ্নটি এলো, এই চিহ্নটির অর্থ হলো এই সেলটাকে এখন এখান থেকে সরিয়ে দেওয়া যাবে। আমি পাশের ঘরে সরিয়ে দিচ্ছি। কোণার দিকে যে একটি ছাড়া বর্গক্ষেত্র রয়েছে, ডিসকানেক্টেড বর্গক্ষেত্র স্কোয়ার, তার উপরে মাউসের পয়েন্টারটা নিয়ে গেলে কেমন হবে? একটা প্লাস চিহ্ন হবে। এর অর্থ হলো আমি যদি এবার এটাকে ড্র্যাগ করি এবং কিছু দূর নিয়ে গিয়ে ছেড়ে দিই তাহলে এই একই লেখাটা কপি হয়ে যাবে। এটাকে সরিয়ে দেওয়া যাবে। কখনো কখনো মাউস পয়েন্টারের আকৃতি অন্যরকম হয়। আমরা মাউস পয়েন্টারটাকে যদি এইরকম নীল রঙের কোনো লেখার উপরে নিয়ে যাই তাহলে অনেক সময় দেখা যাবে একটা হাত চিহ্ন দেখাবে। এর অর্থ হলো এখানে আরও কিছু আছে, এখানে ক্লিক করলে আরও অনেক কিছু পাওয়া যাবে। আমি ক্লিক করছি, অন্য একটি পাতা খুলে গেল। অর্থাৎ ওই রকম যখন কোনো একটা অংশ থাকে সেখানে একটা লিঙ্ক থাকে। যখনই কোনো লিঙ্কের উপরে মাউস পয়েন্টারটা আসে তখন ওইরকম হাত চিহ্ন দেখায়, সে বলে এখানে ক্লিক করো, তাহলে আরও অনেক কিছু জানতে পারবে। ঠিক সেটাই ওখানে দেখালো। আবার কখনো মাউস পয়েন্টারের শেপ অন্যরকম হতে পারে, আমরা একটু দেখে নিই। আমরা গুগল ম্যাপে ঢুকছি, ম্যাপে ঢোকার সঙ্গে সঙ্গে এও হাত দেখাচ্ছে, হাতের একটা আঙুল।
অর্থাৎ বলছে এখানে আরও কিছু আছে, ক্লিক করো। ক্লিক করলাম, 5 আঙ্গুল দিয়ে অন্য কিছু ইঙ্গিত করছে। এবার দেখাচ্ছি স্ক্রোল হুইলটা কিভাবে কাজ করে। আমরা স্ক্রোল হুইলটাকে আমরা এবার ঘোরাই। আমরা যদি এইভাবে ঘোরাই তাহলে পেজ মুভমেন্ট হয়, এবং এটা পেজ আপ বা পেজ ডাউন করতে ব্যবহার করা হয়। তাহলে মনিটরের পর্দায় কি পরিবর্তন হচ্ছে সেটা এবার দেখা যাক। এইভাবে পেজ আপ পেজ ডাউন করা যেতে পারে স্ক্রোল হুইলের সাহায্যে। আমরা কম্পিউটারে বিভিন্ন সময়ে কপি, কাট, পেস্ট করার জন্য ব্যবহার করি। আমরা এই অংশটাকে যদি কপি করতে চাই তাহলে কি করব, আমরা নিচের দিকে মাউসের পয়েন্টারটাকে রেখে একবার ক্লিক করব এবং সেটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। কি হয় দেখি। এই লাইনগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এই লাইনগুলোকে আমরা কপি করে অন্য কোথাও পেস্ট করে দিতে পারি। এখানে যদি রাইট ক্লিক করি তাহলে একটা অপশান আসবে কপি। কপি করলাম, অন্য একটি পাতা খুললাম, সেখানে যদি আমরা আবার রাইট ক্লিক করি তাহলে উপরের দিকে একটা অপশান আসবে পেস্ট। সেই পেস্টে ক্লিক করলেই ওই লেখাটা যেটা আগেরবার কপি করলাম সেটা এখানে পেস্ট হয়ে যাবে। এখানে পেস্ট হয়ে গেছে এবং একটি কার্সার এখানে ব্লিঙ্ক করছে। কার্সার এখানে ব্লিঙ্ক করার অর্থ এখানে আমরা ইচ্ছা করলে আরও অনেক কিছু লিখতে পারি। এখানে আমি আমার নাম লিখছি। এবার এই অংশটা থেকে আমরা খানিকটা অংশ আবার কপি করব নিচে। মাউসের পয়েন্টারটা দিয়ে আমি একটা লাইনের শেষে নিয়ে গিয়ে একটা ক্লিক করলাম। এবার এখান থেকে আমি ক্লিক করে এটাকে ড্র্যাগ করব, উপরের দিকে নিয়ে যাব। এই লাইনটাকে আমি কপি করব বা কাট করব, কাট করে অন্য কোথাও পেস্ট করব। আমি সিলেক্ট করলাম, এই লেখাটার উপরে মাউসের পয়েন্টারটাকে রেখে রাইট ক্লিক করব। একদম উপরে একটি অপশান এসেছে কাট। কাট অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই লাইনগুলো কাট হয়ে যাবে, কেটে ছোট হয়ে গেল। আমি সঞ্জয় যেখানে লিখেছিলাম তার নিচে আমি ওটাকে পেস্ট করব। তাহলে এখানে আমি আবার রাইট ক্লিক করব, উপরের দিকে অপশান এসেছে পেস্ট। পেস্টে ক্লিক করলাম, সঞ্জয় লেখার নিচে ওই লাইনগুলো পেস্ট হয়ে গেল। এবার আমি টোটালটা মাউসের সাহায্যে সিলেক্ট করব, ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গিয়ে মাউসটাকে ছেড়ে দিলাম। এবার যদি ডিলিট কিটা প্রেস করি তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে কাট, কপি, পেস্ট করার জন্য আমরা কিবোর্ডকে কাজে না লাগিয়ে মাউসের সাহায্যে এই কাজটা করতে পারি। আরেকটি কাজ করা যায় মাউসের সাহায্যে, আমরা কোনো একটি লাইনের উপর নিয়ে গিয়ে আমরা কয়েকবার ক্লিক করব। প্রথমবার ক্লিক করলে কার্সারটা ওখানে বসবে, খুব তাড়াতাড়ি ডাবল ক্লিক করলে ওয়ার্ডটা সিলেক্ট হবে, এবং তৃতীয়বার ক্লিক করলে টোটাল সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে কিছু অংশকে সিলেক্ট করার জন্য আমরা মাউসটাকে ব্যবহার করতে পারি। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে যাতে অন্যান্যরাও শিখতে পারে। আর যদি কোথাও অসুবিধা থাকে সেটা আমাকে জানাবেন এই ভিডিওর ঠিক নিচে যেখানে কমেন্ট লেখা যায়, কমেন্ট সেকশন, সেখানে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।